হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখো না কেন, তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকাল 6:30, তো ঘুম থেকে ওঠা মাত্রই সমস্ত বাসি কাজকর্ম সেরে তারপরে ব্লগটা কন্টিনিউ করছি। তো দেখলেই তো জানলাগুলো খুলে দিলাম, আর তারপরে ফ্রেশ হয়ে দেখো 2 কাপ চাও করে নিলাম, কারণ আমার সাথে সাথে না আমার বড় ঘুম থেকে উঠে গেছে। তো ও আর ছেলে যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়, তাহলে আমার বাসি কাজকর্ম না খুব তাড়াতাড়ি করে সারতে হয়, আর তারপরেই চা হোক করে চা বসিয়ে দিতে হয়। তো এদিকে চাটা খেয়ে এখন না কিছু কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোই কেচে ধুয়ে ছাদে নিয়ে চলে এসেছি। কিন্তু আকাশের অবস্থাটা না মোটেও ভালো না। 2 দিন ধরেই যা অসম্ভব গরম পড়েছে, তো সেটা থেকে তো একদম নাজেহাল অবস্থা। কিন্তু আজকে না আকাশে না সকাল থেকেই দেখছি ভালোই মেঘ করেছে। তো তাড়াহুড়ো করে কাপড়গুলো কেচে ধুয়ে মেললাম ঠিকই, কিন্তু কতক্ষণে যে শুকনো হবে সেটার গ্যারান্টি দিতে পারছি না। আর এই দিকের আকাশটা দেখো কতটা কালো করে এসছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসলো বলে। কিন্তু এক বালতি কাপড় যে কোথায় মেলবো আর কোথায় যে শুকনো করবো সেটা তাল পাচ্ছি না বন্ধুরা। মানে যা হোক করে যদি জলটা ঝরে যায়, তাহলে সিঁড়ির রেলিং দিয়ে দিয়ে দিলে না কিছুটা হলেও শুকনো হয়ে যায়। কিন্তু সেটা সুযোগও হয়তো আজকের পাবো না, কারণ দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা কি। আর আজকের না বেশ অনেকগুলো কাপড় পড়েছে যেন। অনেক দিদিভাইরা আমার আগের দিনকারের ব্লগে খুব ভালো ভালো কমেন্ট করেছো, তো আমার না খুব ভালো লেগেছে এই কমেন্টগুলো পড়ে। তো তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো। আর অনেকে বলেছো যে সাপোর্ট করার জন্য। হ্যাঁ দিদিভাই, তোমাদেরও আমি সাপোর্ট করব, অবশ্যই করব। কারণ কি বলো তো, আমাদের মতো ছোট ছোট ইউজারদের মানে একে অপরকে সাপোর্ট না করলে সেটা না কোনোভাবেই মানে এগোনো যায় না। এটা আমি একদম মানে রিয়েলাইজ করেছি। যদি কারোর ভিডিও দেখে কাউকে একটু সাপোর্ট করে যদি এগোনো যায়, তাহলে কি ক্ষতি আছে, তাই না বলো? এখন ইউটিউব জগৎটা কি হয়ে গেছে বলো তো বন্ধুরা। মানে যতই ভালো ভিডিও করো না কেন, যতই ভালোভাবে ভিডিও করো না কেন, সেগুলো না লোকের চোখে পড়ে না। যতই কষ্ট করে ভ্লগ বানাই না কেন, কিন্তু দেখবে একটা খারাপ ভিডিও যদি তুমি আপলোড করো, তাহলে সঙ্গে সঙ্গে তুমি ভাইরাল হয়ে যাবে। এটাই হচ্ছে এখন এখন কি বলবো, সোশ্যাল মিডিয়াটা এখন এইরকমই হয়ে গেছে। যতই ভালো ভিডিও আপলোড করো না কেন, সেটা কোনো মতে ভিউজ হতেই চায় না, মানে লোকে দেখতেই চায় না। হয়তো কথাগুলো কারো কারো খারাপ লাগতে পারে, আবার কারো কারো ভালোও লাগতে পারে, কিন্তু যেটা সত্যি সেটাই তোমাদের আমি বললাম। সেটা আমি অনেক ক্ষেত্রে দেখেছি বন্ধুরা। মানে যতই ভালো ভিডিও বানাই না কেন, কোনো রকম ভিউজও আসে না, তার সাথে সাবস্ক্রাইবারও বাড়ে না। এটা আমি নিজেও খেয়াল করেছি, সেই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমরা যদি একমত হও আমার সাথে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ব্লগ দেখো, আর আমার ব্লগের যদি কোনো অংশ তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই যে দেখো, আমার আজ ফ্রিজটা না একেবারে খালি রয়েছে কয়েকটা সবজি, আর ও আজকে সকালে বাজার থেকে এনেছে কয়েকটা উচ্ছে, আর এনেছে কটা টমেটো, আর কাঁচা লঙ্কাগুলো তো দেখলেই মোটা ছাড়িয়ে একটা বাস্কেটের মধ্যে রেখে দিলাম। তো এগুলোই আপাতত ফ্রিজের মধ্যে রাখছি, কারণ নতুন ফ্রিজ তো সেভাবে এখনো সাজানো গুছানো হয়নি। তো যতটুকু যা পেরেছি, মানে এই যে সবজিগুলো রেখে ফ্রিজটাকে আপাতত ভর্তি করেছি। তো দেখতেই পাচ্ছ পুরোটা খালি ফ্রিজ। আর এই যে দেখো, রান্নাও বসিয়ে দিয়েছি, মুসুরের ডাল করব। তার আগে একটু পেঁয়াজ আর রসুন এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, কারণ মুসুর ডালে না একটু পেঁয়াজ রসুন না দিলে ভালোও লাগে না খেতে। আজকের আর মাছ মাংস ডিম কিছুই করব না, কারণ আগের দিনকারে না মুরগির মাংস এনেছিল ও, আর তার সাথে ডিমও বানিয়েছিলাম আলাদা করে, মানে ওর জন্য। ও তো মুরগির মাংস খায় না, তো তাই জন্য ওর জন্য ডিম বানিয়ে দিয়েছিলাম কালকে। তাই আজকে না একটু ডালই বানালাম। আর তার সঙ্গে তো দেখলে লাউ কুচি কুচি করে কাটছিলাম, লাউ ঘন্ট বানাবো। আর এই যে রয়েছে দেখো আমের চাটনি। আমটা বন্ধুরা রেখে তো দিয়েছিলাম, কিন্তু না একটু পেকে পেকে মতো গেছে। এটা কিন্তু কাঁচা আম ছিল, মানে গরমের কারণেই হয়তো
হয়েছে, ফ্রিজে রাখা ছিল না, বাইরেই ছিল, হয়তো সেই কারণেই একটু নরম মতো হয়ে গেছে। তো বিশাল পরিমাণে কিন্তু এটা না টক জানো তো। যতই চিনি দিই না কেন বন্ধুরা, কিছুতে মিষ্টি আর হচ্ছে না। আর এই যে দেখো আমার ছেলেও স্কুল থেকে চলে এসছে, নিজে নিজেই সমস্ত কিছু খুলছে, দেখো মোজা জুতো ও এখন না নিজে নিজেই সমস্ত কিছু করে। এটা দেখিয়ে না আমার খুব ভালো লাগে আর তোমাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে যেন। তো চলো ওইদিকে রান্নাঘরে গ্যাসটাকেও এখন মুছে নিই, কারণ আমার রান্নাবান্না তো একেবারে কমপ্লিট হয়ে গেছে, শুধু এই রান্নাঘরটা মোছা আর গ্যাসটা মোছাই বাকি রয়েছে। তো আজকে সকাল সকালই সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। সকাল সকাল ঠিক না বললেও চলে, কারণ এখন প্রায় বাজতে যায় ওই 12:30টার মতো। তো এর মধ্যেই আমার সমস্ত ঘরের কাজ থেকে শুরু করে রান্নাবান্নাও কমপ্লিট। সব কিছু তো আর একই ব্লগে শেয়ার করতে পারি না, তাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যায় বন্ধুরা, তাই একটু ছোট ছোট স্কিপ করে তোমাদের সাথে শেয়ার করি। এখন তো শুধু রান্না বান্না কমপ্লিট আর রান্নাঘর পরিষ্কার করাটা কমপ্লিট। এবারে রয়েছে স্নান, ছেলেকে স্নান করাবো, নিজে স্নান করব। তারপরে তো রয়েছে ঠাকুরের পুজো, সেটা হচ্ছে বড় কাজ, তো সেটাকেও করতে হবে। আর ছাদে না এত পরিমাণে রোদ্দুর উঠেছে বন্ধুরা, যে কিভাবে ছাদে ঠাকুরকে পুজো দিতে যাব আর তার সাথে বাসন কুসনও মাজবো সেটাই ভাবছি। কারণ সকালে যা আকাশের পরিস্থিতি ছিল যেন মনে হচ্ছে এই বৃষ্টি আসলো বলে, কিন্তু না, মেঘটা কেটে গিয়ে আবার সেই রোদ্দুর আর অস্বস্তিকর গরম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ব্লগটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।